আব্বার আগে আমি বিয়ে করে ফেলতাম। আসসালামু আলাইকুম, কি খবর ভাই ব্রাদার? আশা করি সবাই ভালো আছে। জীবনে সবাইকে একবার হলে বিয়ে করা উচিত, যাতে সে বুঝতে পারে জীবনে কেন বিয়ে করা উচিত। যেখানে 2,20,00,000 মেয়ে শাকিলের প্রেমের জন্য পাগল, সেখানে শাকিল হয়ে গেছে বিয়ের জন্য পাগল। পাগলার পাগলামি বন্ধ করতে অত বড় আমরা বরযাত্রী নিয়ে এখন কনের বাড়ি। শাকিলের বিয়ের কুরকুরির থেকে আমাদের দাওয়াত খর কুরকুরি বেশি থেকে আমরা আগেই চলে আসছি। ইতিমধ্যে শাকিলও প্রাইভেট জেট করে তিনি অবতরণ করলেন। অবতরণের সাথে সাথে তারা নব্য শাশুড়ি তার হাতের ভিতরে 1,96,00,000 টাকার একটি চেক গুছিয়ে দিলেন, যেটাকে আমরা আদর করে সম্মানী বলে থাকি। অনেকগুলো রসমালাই সামনে রাখা আছে, মিষ্টি ডায়াবেটিস থাকার কারণে এগুলো কোনোটাই খেয়ে বা ছুঁয়ে দেখতে পারলাম না। তারাও নাসরবন্দা খাওয়া দাওয়ার পর্ব শেষ না করা পর্যন্ত আমাদেরকে ভিতরে প্রবেশ করতে দিবেন না। এদিকে নব্য জামাই শাকিলের পেটের ভিতরে এক বেলচা মিষ্টি অনুপ্রবেশ করিয়ে দিলেন। বেলচা দিয়ে তিনি মিষ্টি আমাকেও খাওয়াই দিতে চাচ্ছিলেন, কিন্তু আমি বললাম আমি খাবো না। এত সুন্দর করে শুভদৃষ্টির বিনিময়ে মিষ্টি খাওয়াই দিতে চাচ্ছিলেন, ভয়ে খাচ্ছিলাম না যদি কিছু হয়ে যায় তার সাথে। আবার একটা জিনিস বুঝতে পারতেছিলাম না, তাদের মধ্যে গ্রুপ লিডার কে, তাদের মধ্যে একটু ভোট বইছে কি প্রধান উপদেষ্টা কে এখানকার? ঠিক আছে, আর বাদ বাকি গুলো সমন্বয়ক না ঠকাছি তার তো কথা না, একটু খুলে দেখাইলেই ভালো হবে। আপনারা একটু খুলে দেখেন। তারা বারবার এরকম ভাবে রিকোয়েস্ট করতেছিল যে খুলে দেখেন খুলে দেখেন। জিসান বলতেছিল পাশ থেকে যে আঙ্কেল খুলে দেখাবেন। আরে না, এই খোলা সেই খোলা না, তারা হাতের ভিতরে যে টাকা রাখা আছে সেই টাকা খুলে দেখাইতে বলতেছে। অতঃপর দ্বিপক্ষীয় ভালোবাসার চুক্তি হয়ে গেল অর্থের বিনিময়ে। অর্থ প্রদান করার সাথে সাথে তিনি আমাদেরকে কেচি প্রদান করিলেন। এটা কর্তন শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে যাবে বিয়ের পর্ব, আর তারপরেই খাওয়ান দাওয়ান। শাকিলের কবুল বলতে যতটা না সময় লাগছে তার বোর লাগছে তার চেয়ে কম। বোঝা গেল বিয়ের ইচ্ছে ওর থেকে ওর বড়ই বেশি। এদিকে বিয়ের ইচ্ছে বেশি থাকা সত্ত্বেও এই দুই পাপি বিয়ে করতে পারতেছে না। শাকিল বিয়ে করে ফেলতেছে, এই জন্য বুকের ভিতরে তার আনন্দের বাজনা বাজতেছে, কিন্তু এদিকে বুক ফেটে যাচ্ছে দুইজনের। দোয়া রইল আগামী বছর যেন এই দুই সিঙ্গেল সম্প্রদায় ডবল হয়ে যায়, জিসান এবং হিমেলের জন্য। বিয়ের পর্ব শেষ হওয়ার সাথে সাথে তিনি চলে গেছেন তার বউকে নিয়ে ছবি তুলতে, কিন্তু এদিকে আমাদের পেট চুচু করতেছে খাওয়ার জন্য। বর ছাড়া খেতে পারতেছি না, শুধু পাহারা দিচ্ছি খাদ্য। ফটো তোলাতুলির পর্ব শেষ করে আসলে তো পর আমরা খেতে বসলাম, কিন্তু এদিকে দেখি যে হিমেল প্রচুর পরিমাণে ক্ষুধার্ত হিমেল অল্প অল্প করে নিয়ে খাচ্ছে, কারণ সামনে অনেকগুলো রমণী দাঁড়িয়ে ছিল যারা সবাই অবিবাহিত ও সিঙ্গেল। হিমেল এক প্রকার বলেই ফেললো, ভাই আমাকেও 2 বেলচা মেরে দেন, এদের দেখে লজ্জা করে খেয়ে কোনো লাভ নেই। বিয়ে বা মজলিসে এই ধরনের খাবারগুলো মোটামুটি এমনিতেই ভালো হয়, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ছিল খাবারগুলো। বিশাল বড় বড় গরুর মতো চোখ করে দাঁড়িয়েছিলেন পাশে রমণীরা, তাই খুব একটা খেতে পারিনি, যদি পেট খারাপ হয় এই ভেবে। বিয়ে যে কত মজা গো, খালি খাওন আর খাওন, এটাই বলতেছিলাম পাশে থাকা বাইস্তার যে বাইস্তা তুমি যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলো। বিয়ের কথা শুনে বাতি যে বলে উঠলো, আগে যদি জানতাম তাহলে আব্বার আগে আমি বিয়ে করে ফেলতাম। খাওন দাওন ও আনুষঙ্গিক পর্ব শেষ করে বর ও কনে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।